ছোট বোনের হাজবেন্ড মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসতেছে, তার জন্য ছোট বোনকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আজ সকালবেলা বিদায় দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা টাইম। তো আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ঘর থেকে বের হওয়াটাই খুবই কষ্টের ব্যাপার, এবং কি আমাদের যদি মনেও চায় যে আমি এখানে থেকে ওইখানে যাব, তাও চিন্তা ভাবনা করতে হয় যে আসলে আমি কিভাবে যাব। তো এভাবে হচ্ছে আমাদের পরিস্থিতি চলতেছে এখন, বর্তমান জীবন এভাবে আমরা পার করতেছি। জীবন যাপনটা আসলে খুব কষ্টের মাঝে পার করতেছি একমাত্র বৃষ্টির কারণে। তো এই ঝড় বৃষ্টি মাথায় করে ছোট বোনকে বিদায় দিয়ে দিলাম শ্বশুর বাড়িতে। তো কেন বিদায় দিলাম, কি জন্য, তো কেন বিদায় দিয়েছি সবকিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে। আর আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে আসছি। আর ইদানিং হচ্ছে কি, আপনারা হয়তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলি, ভিউয়ার্সরা জানি না তাদের পছন্দ মতো কি ভিডিও দিতে পারছি কি না, না তাদের পছন্দ মতো হতে পারে নাই, না ভিডিও পছন্দ হয় না, মানে সব কিছু মিলে যে কি সমস্যা সেটা আমি নিজেও জানি না, যে কেন আমার ভালোবাসার মানুষগুলো এত দূরে দূরে সরে থাকে। আর আপনাদের সাথে এর আগের ভিডিওতে বলা হয়েছে যে আসলে আমি অনেক সমস্যার মাঝে আছি এবং অনেক ব্যস্ততার কারণে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও দিতে পারি নাই। তো সেক্ষেত্রে আমার এই এত কাছের মানুষগুলা যে এভাবে দূরে দূরে সরে যাবে সেটা আমি কখনো ভাবি নাই। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন ভিউয়ার্স। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আবারও চলে যায়, যাতে সবসময় আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারেন। তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেও আপনাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করতেছি। সেটা হচ্ছে আজকে সকালবেলার কাহিনীটা বলি। তো সকাল 2 দিন ধরে লতা হচ্ছে চলে যাবে, লতার শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি নিতে আসবে, কিন্তু এই বৃষ্টির কারণে যাইতে পারতেছে না। আজ যায়, কাল যায়, সকালে যায়, বিকালে যায়, সেই যাওয়া আজকে গেছে। তো আজকে সকালবেলা একটু বৃষ্টি কম ছিল, মনে হয় বৃষ্টি ছিলই না। তারপরে দেখি আমার মামিমা চলে আসছে আমার বোনকে নেওয়ার জন্য। তো ছোট বোনকে বিদায় দিয়ে দিলাম, খুবই খারাপ লাগতেছে। আজকে সারা দিনটাই খুব খারাপ কাটাইছি, অনেক কষ্ট লাগছে, কারণ ঘরে গেলেই দেখি ফাঁকা। সবসময় আমাদের আদিপ ঘরে শোয়া থাকে, বসা থাকে, দেখলেই 2 হাত পা ডাবলায়, মানে কুলে আসার জন্য, মানে ওর সব কিছু এখন চোখে চোখে ভাসতেছে। তো আছে না কথা যে একটা পাখিও যদি 1 সপ্তাহ পালে, ওই পাখিটা যদি হারিয়ে যায় বা কিছু একটা হয়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের আদিবের বয়স প্রায় আল্লাহ দিলে 7 মাস চলে গেছে, 8 মাসে পড়ছে। তো আদিব যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে তখন কিন্তু আদিবের বাবা দেশে আসছিল মালয়েশিয়া থেকে, এবং কি আদিবের আঙ্কেলও আসছিল, আমার হাজবেন্ডও দেশে আসছিল। তো 2 ভাইরা কিন্তু এই প্রথম তাদের সাথে দেখা হয়েছে, এবং কি একমাত্র ছেলে হবে তার কারণে 2 ভাইরা একসাথে চলে আসছে। কি আনন্দের ব্যাপার এবং কি কতটা খুশি, ভালো লাগার মুহূর্ত এগুলা ছিল। তো তখন হচ্ছে আমার হাজবেন্ড থাকে 2.5 মাস বাংলাদেশে, আর লতার হাজবেন্ড ছিল মাত্র 1 মাস ছিল না, তার আগেই আবার চলে গেছে, কারণ তার অনেক ওইখানে বিজনেস আছে, সব কিছু মিলেই অনেক সমস্যা হয়, সে কারণে চলে গেছে। তো আদিবকে হচ্ছে 20 দিনের রাইখা গেছে, আমাদের আদিবকে ছোট একদম 20 দিনের রাইখা গেছে। আর মাশাআল্লাহ এখন আপনাদের দোয়ায় আমাদের বাবু এখন বাবা বাবা বলে ডাকে, কতটা খুশির বিষয়। তো কতটা খুশির বিষয়। তো এখন বাবা বলে, মা বলে, দাদি বলে, সব কিছুই বলতে পারে। তো এখন আবারও চলে আসবে লতার হাজবেন্ডে। তো বেশি দিন চাইলে 6 মাস পরও আসে সে, আবার 1 বছর পর পরও আসে। তো যখন ইচ্ছা তখনই আসে, আবার যায়। তো এটা একটা আনন্দের বিষয় যে
ছেলে দেখতে আসবে, ছেলে এখন কুলে নিতে পারবে, বাবা বলে ডাকে, এগুলো আসলে আনন্দ। আর যারা প্রবাসে থাকে তাদের কথা কি বলবো, তাদের কষ্ট একমাত্র একটা প্রবাসী লোকেই জানে যে প্রবাস কতটা কষ্ট। এবং কি প্রবাস থাকলে না দেখা হয় বাবা মার মৃত্যু, অনেকেই কিন্তু বাবা মার মৃত্যু দেখতে পারে নাই প্রবাসের কারণে। না দেখে ছোট ছেলে মেয়ের খেলাধুলা, না উঠতে পারে কুলে নিতে পারে, মানে না পারে ছেলে মেয়ের আদর, মানে কোনো কিছুই দিতে পারে না যারা বিদেশ থাকে। তো একমাত্র আমাদের এক মুঠ ভাতের অভাবের কারণে আমরা প্রবাসে পাঠাই দেই, আমার হাজব্যান্ডকে পাঠাই, ভাই বেড়াদার যায়, সবাই কিন্তু চলে যায়। এত বৃষ্টি, তো এটাই দেশের পরিস্থিতি এখন বর্তমান যুগে। আমাদের বাংলাদেশের মানুষ প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু প্রবাসে থাকে। তো প্রবাস থাকলে অনেক কিছুই ত্যাগ করতে হয় লাইফে, এটাই স্বাভাবিক। তো কোরবানি ঈদের আগেই হচ্ছে ছোট বোনের হাজবেন্ড চলে আসবে, বাবুকে দেখার জন্য আসবে। তার এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আপনারা হয়তো অনেকেই জানেন বিদেশের ব্যাপারটা। সৌদি আরব এবং কি মালয়েশিয়া, দুইটা রাষ্ট্রে খুবই খারাপ এখন অবস্থা, প্রচণ্ড চাপ এখন। তো অনেক মানুষ এখন বর্তমানে ধরা খাইতেছে, মানে নানান ধরনের সমস্যা। তো সৌদি আরব আর মালয়েশিয়া সেম সমস্যা। তো সেক্ষেত্রে তার টিকিট হচ্ছে আগে কাটা হয়েছিল, তো এই কারণে হচ্ছে দেশে আসা হবে। আর তারপরে হচ্ছে অনেক লোক কিন্তু ধইরা নিচ্ছে। তো এগুলো যদি আগে হইতো তাহলে হয়তো আর আসা হইতো না, পরে আসা হইতো। তো এখন হচ্ছে লতার হাজবেন্ড আর হচ্ছে লতার ছোট দেবর, লতার হাজবেন্ডের ছোট, তো দুই ভাই হচ্ছে একসাথে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে। এটাও কিন্তু একটা আনন্দের বিষয় যে দুই ভাই একসাথে বাড়িতে আসবে, একসাথে আইসা ঈদ করবে এবং কি কুরবানি দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সবার মনের আশাগুলো পূরণ করে, এটাই বলি। তো তাদের টিকিট হচ্ছে কাটা হয়েছে আরও অনেক আগে, 2 তারিখে না, তো 2 তারিখে হচ্ছে আসা হবে বাংলাদেশে, 2 তারিখে আসবে। আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে তো বেশি টাইম লাগে না, বিমানে হচ্ছে মাত্র 3 ঘন্টা টাইম লাগে, আর দেশে এয়ারপোর্ট থেকে আসতে হবে, এতটুকুই। তো তার জন্য হচ্ছে লতা চলে গেছে, কারণ লতার বেবি হওয়ার পর থেকে কিন্তু আমাদের বাড়িতে বেশি থাকা হয়। কারণ বেবি হওয়ার পরে কিন্তু যায়, মাঝে মাঝেই যায়, যাইয়া হচ্ছে আবার আয়সা পড়ে, বাবুকে দেখায় আসে, বা কোনো ধরনের সমস্যা হলে যায়, এভাবে যায় থাকা হয় না লং টাইম। তো লং টাইমের ভিতর থাকা হয়েছিল 1 মাস, কিন্তু তখন আমাদের বেবির প্রচণ্ড সমস্যা হয়েছিল, অনেক জ্বর আসছিল, এবং কি ওদের ওই বাসা হচ্ছে এত পরিমাণ গরম, অনেক গরম, এবং কি অনেক রোদ লাগে। তো সেই কারণে ওইখানে গেলে আমাদের বাবু হচ্ছে অসুস্থ হয়ে যায়। তো এই জন্য মা সবাই বলে যে আমাদের এখানে থাকার জন্য, যেহেতু বাবুর শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে, তো এই জন্য আমাদের এখানে থাকা হয়। তাছাড়া বাবুকে আমি দেখাশোনা করি, আমার মা আছে, আমার ছোট বোন আছে, আমাদের এই বাসায় লোকজন আছে। আর ওই বাসায় হচ্ছে ওরকম ধরার মতো লোক নাই সেরকম, কারণ সবার সাথেই বাচ্চা কাচ্চা। লতার যা আছে দুজনের সাথে ছোট বেবি আছে, কারটা কি ধরবো, এ হচ্ছে সমস্যা। তো ঈদ তো চলে আসতেছে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, সবাই দোয়া করবেন। আর আমাদের এখানে ঈদের আগে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা তো আগামীকালকে 1 হাট আছে, তারপরে হচ্ছে বৃহস্পতিবার 1 হাট, মোট 2টা হাট আছে আমাদের এখানে কোরবানি ঈদের আগে। তো আগামীকালকে ইনশাল্লাহ কোরবানি দেওয়ার নিয়ত আছে। ওই বছর তো কোরবানি দিতে পারি নাই, কারণ কোরবানি ঈদের দিন হচ্ছে বাংলাদেশে আসছিলাম সৌদি আরব থেকে, তো সে কারণে হচ্ছে কোরবানিটা দেওয়া হয় নাই, ওই বছর দিতে পারি নাই। তো প্রতি বছরেই দেই, কিন্তু ওই বছর ওই দিন আসছি, এত দূরে থেকে জার্নি করে আসছি, আসার পরেই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কোথায় দিয়ে ঈদ গেছে, কোথায় কি গেছে, মানে নিজেও বলতে পারি না। আয়সা সেই শুইছি, সেই শোয়া থেকে ওইটা দেখি সন্ধ্যা হয়ে গেছে, এই টাইম হয়ে গেছে, তো এই জন্য দেওয়া হয় নাই। তো এবার নিয়ত আছে কোরবানি দিব, আল্লাহ যাতে মনের আশাগুলো পূরণ করে, আল্লাহ যাতে সবাইকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করে, এটাই বলি। তো আগামীকালকে আমরা গরু কেনার জন্য বাজারে যাব, হাটে যাবে লোক, যাওয়া হবে। তো দেখি আগামীকালকে যদি পর্তায় হয় তাহলে গরু কিনা নিয়ে আসবে বাড়িতে।
তো কোরবানি দেওয়ার জন্য সেগুলো তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আসলে এই কোরবানি ঈদের জন্য কি গরু কেনা। তো এ হচ্ছে বিষয়। তো সবাই দোয়া করবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমাদের যেহেতু সামনে কোরবানি চলে আসতেছে, আল্লাহ পাক যাতে সবাইকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করে, সবাই যাতে কোরবানি দিতে পারে। আর আল্লাহর দরবারে দিব, কোরবানি দিব যে যা পারে, যার সামর্থ্য যেমন কোলায়। অনেকে আছে দেখা যায় একা এক গরু দিতে পারে, আবার অনেকে দেখা যায় 2 ভাগে দেয়, 3 ভাগে দেয়, 4 ভাগে দেয়, যার যেরকম সামর্থ্য বা তৌফিক সামর্থ্য অনুযায়ী দিতে হবে। এবং কি অনেকে দেখা যায় 2টাও দেয়, অনেকে দিতেও পারে না, এরকম লোকও কিন্তু বহুত আছে। তো আমরা হচ্ছে গরিব মানুষ, বাংলাদেশে থাকি, গ্রামের বাড়িতে থাকি। আল্লাহ পাক আমাদের যতটুকুই তৌফিক দিছে তার মাঝ থেকেই চেষ্টা করি আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য। চাইলেই তো আর আমরা বড় একটা দিতে পারবো না, বা অন্য জনেরটা দেখে আমরা ফস্তায়ও কোনো লাভ নাই, আফসোস করেও কোনো লাভ নাই। কারণ আমার সামর্থ্য যতটুকু আছে আমার সেই সামর্থ্য অনুযায়ী দিতে হবে, পরেরটা দেখে তো আর লাভ নাই। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যাতে সামনে হয়তো ভবিষ্যতে আরো বড় কিছু দিতে পারি, আল্লাহ যাতে ওরকম তৌফিক দান করে। ঠিক আছে, তো কোরবানি ঈদও আইসা পড়ছে, আর অল্প কয়েকদিন আছে। তার আগেও বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর এই বৃষ্টি বাদলের কারণে বাড়িতে কাজকর্ম করতে পারি না। ঈদের আগে বাড়িঘর পরিষ্কার করার দরকার, গুছানোর দরকার। এবং কি ঘরের জন্য চাইছিলাম একটু ঘরটাকে সুন্দর মতো সাজাবো ঈদের আগে, তো সেটাও করতে পারতেছি না। তো সব কিছু মিলিয়ে এই সমস্যার মাঝে আছি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা বানাইলাম এই জন্যই, লতা চলে গেছে, ভালো লাগতেছে না। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। ছোট বোন চলে গেছে, ছোট বোনের হাজবেন্ড আসতেছে, তো সবকিছু মিলে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন সবাই কমেন্ট করবেন, ইনশাল্লাহ পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন। আর কোন ধরনের আপনাদের ভিডিও পছন্দ সেগুলো আপনারা কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।